আমার মেজ বোনের সাথে যেদিন আমার স্বামীর বিবাহ হয় সেদিন যে আমি কিভাবে বেঁচেছিলাম নিজেও জানি না। মৃত্যু যন্ত্রণার মতো মনে হয়েছে। না সেদিন বাঁচতে পেরেছিলাম না মরতে পেরেছিলাম। আমার পায়ের নিচে মাটিও ছিল না। পৃথিবীর সবার কাছে তখন আমি দোষী, আমি খারাপ। অথচ ওই মুহূর্তে আমার স্বামীর সাথে আমার ডিভোর্স পর্যন্ত হয়নি। এজন্য অবশ্য আমার মা দায়ী। পৃথিবীতে সব মা ভালো হয় না, সব পরিবার ভালো হয় না, কিছু খারাপ পরিবারও রয়েছে। 2008 সাল। ওই মুহূর্তে আমি আমারই বাপের বাড়িতে অবস্থান করছিলাম। 3 মাস আগে থেকে আমার স্বামী আমার সাথে সব রকমের যোগাযোগ বন্ধ করে দেয়। আমি আমার বাপের ঘরে চলে আসি। আমার ছোট্ট বোন আমার এক খালার বাড়িতে থাকতো। ঘরে শুধু আমার মেজ বোন, আম্মু আর আব্বু। ওরা আমার সামনে তেমন কথা বলতো না। আর তাছাড়া আমি শ্বশুর বাড়িতে থাকতাম, তাই ঘরের এত কিছুতে আমি নাক গলাতাম না। তবে আব্বু আম্মুকে অনেক সাহায্য করতাম স্বামীর থেকে লুকিয়ে। আমার স্বামী ধনী ছিল আর আমার বাবা দিনমজুরে ছিল। আমার স্বামীকে বলে আমি আমার বাবাকে একটি সিএনজি নিয়ে দিই। তখন থেকে বাবা সিএনজি চালাতো। আমাদের নিজেদের কোনো ঘর ছিল না, বাবা আমাদের নিয়ে ভাড়া ঘরেই থাকতো। বিয়ের 1 বছর পর্যন্ত ভালোই ছিল সব, কিন্তু যখনই আমি আমার পরিবারে টাকা দিতে পারতাম না আমি ভীষণ খারাপ হয়ে যেতাম। আমার মেজ বোন আমার খেয়ে আমার পরে আমার সাথে বেয়াদবি করতো। তুই ছাড়া কথাও বলতো না। চরম লেভেলের একজন বেয়াদব ছিল। বাবা মার কাছে ভীষণ ভালো ছিল। আমার মা তো আমি টাকা দিতে না পারলে আমাকে যা তা বলে গালাগালি করতো, অনেক বাজে বাজে গালাগালি করতো। আমি অনেক চেয়েছি পরিবারের সাথে সম্পর্ক বাদ দিতে, কিন্তু পারি নাই। কয়েকদিন পর পর হাজির হতো আমার শ্বশুর বাড়িতে। আমার চেয়ে আমার মেজ বোন সুন্দরী ছিল। অথচ আমার তখন প্রেমের বিয়ে। 2008 সালে 5 মে আমার বাবা মা সবাই আমার স্বামীর বাড়িতে গিয়ে বোনের বিয়ে পড়িয়ে আমার বোনকে রেখে আসে। অথচ সকালে আমি জানতামও না ওরা কোথায় যাচ্ছে। এর মধ্যে বিকেলের দিকে আমার শ্বশুর বাড়ির একজন ফোন করে বলে, তোমার বোনের সাথে তো তোমার স্বামীর বিবাহ হয়েছে। আমি শুনে বারবার মাকে ফোন করি। মা ফোন ধরে বলে ঘরে এসে কথা বলতেছি। তার কিছু সময় পর আমার মা বাবা ঘরে আসে। আমি তখন কান্না করতে করতে জিজ্ঞেস করি, নিমুখ হারাম, তোরা কেন এমন করছিস, উত্তর দে। তখন আমার বাবা পাশে দাঁড়িয়ে আছে। মা বলে, তুই বেশি ভালো যে, এজন্য স্বামীর ভাত খেতে পারতাছস না। তোর এই অবস্থা, আমাদের তো মুখ পুড়িয়েছিস, তাই বাধ্য হলাম। আমি চিৎকার করে কেঁদে উঠলাম। তখন আমার মা আমাকে বাজে ভাষায় গালাগালি করে, বলে ঘর থেকে বের হ, এখানে নাটক করিস না, আশেপাশে সবাইকে জানাইস না তুই যে একটা খারাপ। আমি হতভম্ব। আমি যেন সেদিন সেই ঘরে থাকতে পারতেছিলাম না ওই বেঈমানগুলোর সাথে। সাথে সাথে বের হয়ে যাই ঘর থেকে। কোথায় যাব, কি করব বুঝতেছিলাম না। কেই বা আমাকে জায়গা দিবে। পরে পরিচিত এক আন্টির বাসায় যাই। সেখানে 3 দিন থাকি। একদিকে প্রিয় মানুষকে হারানোর কষ্ট, অন্যদিকে পরিবারের কষ্ট। টাকা পয়সা নাই, কোথায় যাব, কি করব বুঝতেছিলাম না। সেদিন মনে হয়েছে মৃত্যু অনেক সহজ। মরতে চেয়েছিলাম, কিন্তু সাহসে দেয়নি। আন্টিটার বোনের দোকানে একজন মেয়ে লাগবে, সেলসম্যান। সামনে রমজান মাস, তাই তখন আন্টি আমাকে তার বোনের বাড়িতে পাঠিয়ে দিল। আমি ওখানে ছিলাম, সারাদিন দোকান করতাম। রাতে ওনার সাথে টুকিটাকি ঘরের কাজে সাহায্য করে ঘুমিয়ে যেতাম। ঘুমও আসতো না। এই পৃথিবীতে পরিবারবিহীন একা টিকে থাকা অনেক মুশকিল, কিন্তু আমি আমার ওই খারাপ পরিবারের সামনে যেতে চাচ্ছিলাম না আর।